আজকে আলু জমিতে গিয়ে দেখি আলু নাকি গাছে ধরেছে, তাই তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আলুর জমির উদ্দেশ্যে। আর আমাদের রাজু বাবু বাড়িতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে সোজা নিয়ে চলে এলাম। তাই ঘড়ির কাটার মতন টিকটক করতে করতে পৌঁছে গেলাম আলুর জমিতে। আর এখানে আলুর জমিতে এসে দেখি সত্যি সত্যি আলু গাছে ধরেছে। আসলে এগুলো আলু নয়, এগুলো এক ধরনের ফটকা ফল। আর এইসব ফটকা গাছকে আলুর জমি থেকে পরিষ্কার করে ফেলতে হবে, কারণ আজকে আমরা আলু তাড়বো। তাই আমি জমির থেকে একে একে এইসব ফটকা ফলের গাছকে পরিষ্কার করতে লাগলাম। দিয়ে আমাদের যত যা লোক লাগবে আলু কুড়োতে বা আলু তাড়তে একে একে সবাই চলে এলো। আর আমি চলে এলাম থালা ধুতে, কারণ আমাদের হয়েছিল হাফ টাইম। আর হাফ টাইমে উঠে গেলাম আমরা খাবার খেতে। তাই খাবার খেয়ে আবারও লেগে পড়লাম আলু কুড়োতে। সব আলু কুড়োনোর পর আমি চলে গেলাম আলু গাদায় একটু ঘুমোতে, কারণ এত খাটালি করে আলু লাগানোর পর আলু গাদায় ঘুমানোর শান্তিটাই আলাদা। আর আজকে রোদের তাপটা একটু মারাত্মক, তাই একটু ঘুমানোর নাটক করার পরে আলু সবকে বস্তা করতে লাগলাম। আর এইসব বস্তা করে আলু লেগা হচ্ছে রোড সাইডে, কারণ রোড সাইডে ছাড়া গাড়ি করে বাড়িতে যাবে। আর আমাদের রোড সাইডে দেখো সব আলু বস্তা চলে এসেছে। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের ফেটফেটিও। আর এক ফেটফেটিতে সব মালটি যাবে না, তাই প্রথম ফেটফেটিটা ছেড়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তাই ফেটফেটি যাওয়ার পর চলে এলাম আমরা আলু পোড়ানোর জন্য। কিছু স্মৃতি ধরে রাখতে হয়, কারণ আমরা যখন আলু পুড়িয়েছি সে তখন এই স্মৃতিটা হয়তো কারো মনে রইবে না, কিন্তু এই যে আমরা আলু পুড়িয়ে খেলাম সেটা স্মৃতিটা সব সময় মনে থাকবে। তারপরে আমরা আগুন জ্বেলে কিছুগুলো আলু দিয়ে দিলাম আগুনের উপরে। দেখতে দেখতে বহু সময় কেটে গেল আর আমাদের আলু পোড়া প্রায় কমপ্লিট। তাই একে একে কিছু আলুকে আগুন থেকে বের করে আমরা খাওয়া চালু করে ফেললাম। তার কিছুক্ষণ পর আমাদের ফেটফেটি আবারও চলে এলো। তাই তো একে একে সব বস্তাকে টলিতে লোড করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তাই বাড়িতে সব আলুকে এনে মাজার মধ্যে ঢেলে রেখে দিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে।